It smells good. আমারও এরকম অনেক শখ, যখন এই বাইকটা দেখি আমার এরকম ছবি তুলতে মন চায়। আই উইশ এই বাইকটা নিয়ে বাংলাদেশে যাওয়া যেত, এটা চালানো যেত, সেই একটা ফিল আসতো রে ভাই। এই ইনলাইন 4 এর মধ্যে যে সাউন্ডটা পুরো বুকের মধ্যে যায় লাগে। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এন্ড ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল সাইম চৌধুরী এন্ড ইউ গাইস আর ওয়াচিং মি। তো বর্তমানে আমরা মালয়েশিয়া থেকে থাইল্যান্ড চলে আসছি, আর মালয়েশিয়া থেকে থাইল্যান্ডে আসার একটা ছোট একটা ভিডিও আমরা ফেসবুকে আপলোড করছি, বাট থাইল্যান্ডে আসার ব্লগটা করে নাই, কারণ এত পরিমাণ প্যারা খাওয়া লাগছে। আমরা সারা রাত জায়গা থাইকা, তারপর 2 ঘন্টা ফ্লাইট ডিলে হয়ে দেন আমরা থাইল্যান্ডে পৌঁছেছি। থাইল্যান্ডে পৌঁছানোর পরে রহিম সাহেব আমাদেরকে বাসে উঠাইছে, তার জন্য 2 ঘন্টা লেট হয়েছে। তারপরে 2 ঘন্টা ঘুমাইতে আসার পরে এখানে হোটেলে আসার পর আরো মনে করেন 1 ঘন্টা লাগছে। তো কালকে ঠিক তেমন ভাবে ঘুমাইতে পারি নাই, বাট রাতের বেলা মানে আমরা তো অলরেডি একদিন হয়ে গেছে থাইল্যান্ডে, রাতের বেলা ঠিক 3টা বা 4টার দিকে ঘুমাইছি। ঘুমের থেকে উঠে দেখি এখন ঘড়িতে সময় বাঁচতেছে 3টা 42, তো বাংলাদেশ সময় কটা 42, 4টা 42, 1 ঘন্টা যেহেতু টাইম বেশি, তো 4টা 42। তো 4টা 42-এ ওঠার পরে এন্ড কালকে একটু দেখছিলাম যে রাস্তাঘাটে অনেক বাইক চলতেছে, এন্ড আমরা বাইকের একটা ব্লগ করে নাই। তা আমি বললাম যে এখনই বাইক নেব, কারণ একদিন বরাবর হিসাব হয় বাইকগুলার। তো বাইকগুলা কেমনে রেট নিতে হয় সেই বিষয়গুলো আপনাদের জানা হয়ে যাবে। তো দ্যাটস ওয়াই চিন্তা করলাম যে হেলমেট নিয়ে নিলাম। রহিম তো পুরো অবাক যে কেমনে কি ভাই, এখন আপনি কেমনে এই বাইক রাইড করবেন, কি হাবি যাবে। আমি বলছি যতটুকু ব্লগ কভার করা যায়। তো এইসব মানে এই সিরিজের ব্লগগুলা হয়তো একটু ছোট হবে, প্যারা নাই গাইজ, এই ছোট ব্লগগুলো দেখেন, কারণ আমাদের একটা বড় ব্লগ মেক করতে 1 থেকে 2 দিন বা 3 দিনেরও মিলে আমরা একটা ব্লগ করে থাকি। বাট এখন চিন্তা করছি যে 12-15 মিনিট 18 মিনিট যা হয় প্যারা নাই। তো ব্লগটা এনজয় করেন, এন্ড যারা এখন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন। এন্ড গাইজ ওয়েলকাম টু থাইল্যান্ড। স্বাদিকা। থাইল্যান্ডে যেহেতু আসছিলাম, আমরা উঠেছিলাম হচ্ছে এই হোটেলটাতে, এটার নাম হচ্ছে ওয়েলকাম প্লাজা। সুন্দর, অনেক বড় একটা প্রাসাদের মতো লাগে। বাট আমার একটা জিনিস, প্রাসাদের সামনের যে গ্রাউন্ডটা, সেই গ্রাউন্ডটা সবসময় ভালো লাগে। দেখেন গাইস কত বড় ফাঁকা গ্রাউন্ড, এত সুন্দর ফাঁকা গ্রাউন্ড থাকলে, আর আমার 4 হুইলার যদি থাকতো একটু প্র্যাকটিসও করতে পারতাম। ওই দিন যে চালাই না, দীর্ঘ 1-1.5 মাস হয়ে গেছে, ওইটার কোনো খবর নাই। বাট ওটার সবকিছু মানে ফ্রেশ করে বাংলাদেশে আমি রাখছি। রহিমের ভাই আছে সাকিব ভাই, এটা না? হ্যাঁ, সাকিব ভাই থেকে এই স্কুটিটা কালকে ধারান ছিল, স্কুটিটা নিয়ে ভাই এন্ড ভাবি আজকে বাইরে যাওয়ার কথা ছিল। রহিম ঘুমের থেকে উঠতে পারে নাই দেখে এটা দিতে পারে নাই। বাট এটা নিয়ে এখন আমরা যাবো হইছে ওই বাইকের কাছে, দেখি কি বাইক আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাইতে পারি। মানে আজকে আর কালকে 2 দিন 2টা করবো, তো একটা বাইক নিয়ে তো দেখাইতে পারি, কি দেখাইতে পারি। তো লেটস সি। এটা নিয়ে এখন যাই, রহিম পিছন দিয়ে এটা চালাবি। কিন্তু কথা একটা সত্য যে এখানে যে স্কুটিগুলি আছে এগুলার বাই হিউজ টান, কাহিনী বুঝি না। মালয়েশিয়া তো সেম দেখছিলাম, থাইল্যান্ডেও সেম। সো লেটস গো। দেন আমাদের আবার লাঞ্চও করতে হবে, আর অলরেডি ঘড়িতে সময় বাঁচতেছে প্রায় 5টা, আর 2 ঘন্টা আলো আছে। 2 ঘন্টার মধ্যে যতটুকু ফুটেজ কভার করা যায়। সো লেটস গো। আর আজকের ব্লগ কিন্তু আজকে শেষ হবে, কালকে আরেকটা আছে। তো ওইটাও গাইজ আমরা কাওয়াসাকি ZX, তো 2000 বাদ দিয়ে আমরা অলরেডি কাওয়াসাকি ZX 10R নিয়ে নিচ্ছি। অ্যান্ড লেটস সি, এটা আমি ফার্স্ট টাইম চালাইতেছি, কেমন লাগতেছে আই ডোন্ট নো। আর আসছিলাম আমরা স্কুটি দিয়ে না রহিম। সো এখানে রহিম পাসপোর্টের সাইন দিতেছে। রহিম মাইরা দিলে তোর পাসপোর্ট দিয়ে যাবে, আমার কিছু না। বাইক অলরেডি বের হয়ে গেছে ভাই, মাথা নষ্ট রে, যেটা বলার বাইরে। সাইন দে ভাইয়া, সাইন দে। বাই দ্য ওয়ে বেসিক্যালি এখানে আরো অনেক বাইক আছে, MT10 আছে। অ্যান্ড এই বাইকটার মানে রিম ভাই যে মাথা নষ্ট, Z1000 সেই। আর এই স্কুটি হয়েছে দেখেন এই বাইকের সমান, যেটার পাওয়ার প্রচুর বেশি। দেই কালকে এটা চালান যায় কিনা। আর এটা হয়েছে আপনাদের CBR 1000 RR, সেই লেভেলের বাইক আছে এখানে। বাট এখানে বাইকের রেন্টগুলাও অস্থির হয়ে গেছে। ডান, রুম নাম্বার দিতেছিস দে। উফ রে ভাই, কাওয়াসাকি ZX 10R ভাইজ আসছে না, ট্যাঙ্কিটা এখন একটা মাথা আসছে। ওরে রহিম, ফলো ইউ, লেটস গো।
লেটস গো ব্রাদার, লেটস গো। ও মাই গড রহিম, সেই ওরে মাগু, কই যাবো রহিম? না রে ভাই, ভাল লাগছে, কিন্তু এটা জ্যামে চালান খুব কষ্ট হয়ে যাবে। এটা ফাঁকা রাস্তা রাখতে হইব। করে রাখছে পুরো শর্ট ক্লাচ, মানে হুইলি মারার ক্লাচে আছে। আর এখন আমরা যাচ্ছি হইছে লাঞ্চ করার জন্য কাওয়াসাকি ZX নিয়ে। ডিনার করবো BMW 1000 নিয়ে। খাই সে রে ভাই, বাট এখানে সিগন্যাল টিগনাল মানতে হইব, ঝামেলা বাগান যাইবো না। রহিমের নাইলে পাসপোর্ট টাসপোর্ট যাইবো। হাই ব্রো, হাউ আর ইউ? কোন দিকে? ওইদিকে ম্যাপস দেখে দেখে যেতেছে। এই মাউন্টটা দিছে এসে জাস্ট ম্যাপস লাগানোর জন্য। মনে হয় বামে যেতে হবে। ভাই আমি পুরো পাগল হয়ে গেছি গা এই বাইক হাতে আসার পরে। ভাই তাড়াতাড়ি খাই এটা বাইরে দিতে হবে এটা নিয়ে, এন্ড ফাঁকা রাস্তায় যেতে হবে, এই রাস্তা চালানো সম্ভব না। বাট আমি যখন লাস্ট টাইম ফুগুটে গেছিলাম তখন যে বাইক রেন্ট নিয়েছিলাম একটা, তখন ওষুধ ছিলাম যে Z900, ওটা 2500 ছিল। এখানে কম, সস্তা। সামনে তো আমার ঘুরাইতে হবে, তুই তো এমনি ঘুরে নেবি না। সো খাওয়া দাওয়া শেষ করলাম, আর এখন আমরা এই স্কুটিটা রাখতে হবে এক জায়গায়, কারণ এই দুইটা নিয়ে যাওয়া পসিবল না। টাইমের একটা ব্যাপার আছে, লাভ লুপ দেয়। এই টাইমে পাতায় এই রাস্তাটা জ্যাম হয়। এখন ওই বিচ রোডটা খুঁজতেছি আমরা, ওই বিচ রোডে জাস্ট ওরে ভাই উইলি ভাই, আমি এখন বুঝলাম ফরেনাররা এই এক গিয়ারে কেমনে উইলি মারে। এটা দিলেই লাভ দেয়, জাস্ট একটু ট্যাঙ্কিটা লাভ দিলেই, মানে সাসপেনশন থেকে খেলায় উঠেলেই সে একটা লাভ দিব। আমি মাইক্রোফোনটা যেটা আগে ইউজ করতাম এটা চেঞ্জ করছি, এখন আরেকটা নতুন মাইক্রোফোন লাগাইছি। আই ডোন্ট নো এটা সাউন্ড কোয়ালিটি কেমন আসতে পারে, কারণ লাস্ট টাইম গোপ্রোতে একটু প্রবলেম দেখা যাচ্ছিল, এক কানে বাজতেছিল এক কানে বাজতেছিল না। অ্যান্ড হিয়ার ইজ দ্য বিচ। যদিও বৃষ্টি আসতেছে, সামনে সব দৌড়দৌড়ি করতেছে। ভাই রে ভাই, আমি বাইকের থেকে ছুটে গেতে নিয়েছিলাম, ভয় পেয়েছি প্রচুর। ট্যাক্সি মামা দাঁড়ায় আছে কেন? রহিমরা কিন্তু সেই লাগতেছে, স্কুটি উইথ হেলমেট। বৃষ্টি পড়তেছে, এই রহিম বৃষ্টি পড়ে। সো মাত্র আমরা হোটেলে আসছিলাম, অ্যান্ড আসার পরই একটা বৃষ্টি এসে পড়ছিল, অ্যান্ড ফোটা ফোটা বৃষ্টি। বাইকটা আবার মুইচা কিছুক্ষণ রেখে বাইর করলাম। হেলমেটের এক ক্যামেরার ফুটেজ নিতে যে ক্যামেরা চালু রেখে দিয়েছিলাম অনেকক্ষণ। ব্যাটারির চার্জ অলমোস্ট শেষ মোটো ব্লগের ক্যামেরার। কি করলাম আমি জানি না, এটা পায়ে আমাদের মাথাটাই খারাপ হয়ে গেছে। বাট এত পরিমাণ এক্সাইটেড এটা দেখার পরে, যেটা বলার বাইরে। এটা একটা ড্রিম ছিল। আর আমার বাংলাদেশি বন্ধু বান্ধব যেগুলো সাগর, এরা আমারে কয় কি কুমামা হিস্টু আনলো। আরে ভাই হিস্টুয়ার পাইতে তৈব, হিস্টুয়ারের দাম অলমোস্ট 70-80 লাখ টাকা তো এই জায়গারই, বাংলা টাকার হিসাব করলে তোর বাংলাদেশে 1.5-2 কোটি টাকার উপরে পড়ে। এই হিস্টুয়ার মানে আমি কখনো চোখে দেখি নাই, সত্যি কথা যেটা চোখে দেখি নাই। ZX প্রথম চোখে দেখছি আমি, কারণ এত দেশে গেছি, এত জায়গায় গেছি, বাট এটা খুঁজে পাওয়া একটু টাফ। Z1000, Z900, Z800 এইগুলা, বা কাওয়াসাকি নিনজা 600, 650 এগুলো আমার চোখে সচরাচর পড়ছে। এই কিটেড বাইক, তারপরে 250 দেখছি, যেটা বাংলাদেশে আসার কথা চলতেছিল, তো ওইটা দেখছি। বাট এটার মধ্যে কিন্তু একটা ফিল আছে। বাট হায়ার সিসি চালানোর এতক্ষণ রাইড করার পরে একটা জিনিস বুঝতে পারলাম, এটা গ্যাস বেশিক্ষণ চালানোর জন্য না, নাইলে আপনি ডাইরেক্ট চলেও যেতে পারেন, কারণ এত পাওয়ারফুল বাইক যেটা বলার বাইরে। অ্যান্ড সাগর, তোমাকে আমি ডেডিকেট করতে চাই, তুমি তোমার ব্রেক সিলিন্ডারে লাগাও না, দিস ওয়ান ইজ অরিজিনাল ব্রেম্বো, দিস ওয়ান। অ্যান্ড ইসমাইলকে মেনশন করতে চাই, ইসমাইল পারলে এত মোটা চাক্কা V3 V4 মধ্যে ডুয়েল ডিস্ক লাগাইস, কারণ আমরা তো 150 সিসির মধ্যে সীমাবদ্ধ, অ্যান্ড 1000 সিসির ব্যাপারটা একটু অন্যরকম। অ্যান্ড এইটারে বলে হয়েছে অরিজিনাল অ্যাক্রোপোভিক, যেটা হচ্ছে অরিজিনাল। টায়ারের সাইজ কত হবে এটার? 200। যেখানে আমরা 4V-তে বা আমাদের মোটা চাক্কা লাগানো স্ট্যান্ডের জন্য লাগাই হয়েছে কত 140, ম্যাক্স 140, এটা 200। অ্যান্ড মাথা নষ্ট। আচ্ছা, এই মাইক্রোফোনে এটার একটা সাউন্ড, মোটো ব্লগের ক্যামেরায় তো কেমন কীরকম আসতেছে আই ডোন্ট নো। আমি মনে করছিলাম আরও অনেক সুইচ থাকবো। কে ফোন দিতেছে তোরে? তো গার্লফ্রেন্ড এখনও বাজতেছে ফোন নন স্টপ। রহিম, অ্যান্ড হিয়ার ইজ দ্য সাউন্ড। স্মেলস গুড। প্রোটিন।
এখন আমরা রাইডে বের হইতেছি, দ্যাটস ওয়াই জ্যাকেটের চেনটা লাগাইতে হবে। আই রহিম, তুমি তোমার খাটাটা কি রাখছো? রাখছো? অপমান করা যাবে না, এটা দিয়ে আমরা কালকে ব্যাকআপ দিছি। তুই ও আসলে চিপা চাপা দিয়ে জায়গা, এটা দিয়ে আমার 15 সেকেন্ডের কিছু স্টোরি রাখিস। এখানে মোবাইল সেট করে দিছে, এই ম্যাপ দেখে আমার যাইতে হবে। বেয়াদবি করবি ফালাই দেবো। প্লিজ আই এম সরি, আমাকে ক্ষমা করে দিন। আমি পিছনে বসতেছি শুধুমাত্র আপনার রিকোয়েস্টে, কিন্তু আপনি ফালাই দিলে আমি আর উঠবো না, যাবো না, হোটেলে বসে থাকবো। তুই উঠবিও না, যাবিও না, যা করার কর। ওরে ভাই রে ভাই, এই কি ওজন! ভয় পাইস না রহিম, ভয় পাইস না, বুঝছস? সুন্দরভাবে থাকিস আর ভ্লগের ফুটেজ নিস, বুঝছস? আর সমস্যা নাই, এই দেখ। হ্যাঁ কি রে, লাগা মামা লাগা। The feeling is amazing and রহিম নাচানাচি করতেছে, কান্নাকান্নি করতেছে, ভালো লাগতেছে। কোন জানি একটা চিপা রাস্তার মধ্যে উঠে গেছি, এটা মেবি পাতায়া ভিউ পয়েন্ট, অ্যান্ড গুগল ম্যাপসে মাইরা চলে আসছি। আর বেশি দূর নাই, এই চিপা রাস্তা দিয়ে সুন্দর করে চলে যাচ্ছি। রহিম রে পিছন দিয়ে উঠে পাম্পটি মারছি, মারার পরে বলছি যে ভাইয়া চল, প্যারা নাই, চেল। আকাশে যদি আরেকটু লাইট থাকতো ভালো লাগতো। ওরে ভাই, এটা তো কি ভয়ঙ্কর ভিউ রে, সেই একটা ভয়ঙ্কর ভিউ। ফ্যান চালু হয়ে গেছে, তুই ভয় পাইছস? হুট করে টান দিলে তো সামনে থেকে উল্লে যাবে। তুই পরে থাকিস থাইল্যান্ডের ওদের সাথে, সমস্যা নেই তো। এনার ঢুকতে কি টাকা লাগে? আচ্ছা, এখানের ভিউজটা কিছুটা এমন। ও, আমরা এতক্ষণ নিচে ছিলাম, নিচ থেকে ডাইরেক্ট উপর উঠলাম। ও মাই গড, এটা সেই একটা ভিউ। মানে নিচের থেকে ডাইরেক্ট উপরে উঠাই অবস্থা। আমরা ওইখানে ছিলাম, ওই ওয়াকিং স্ট্রিট দিয়ে হাইটে হাইটে আসছে। হোয়াট এ ভিউ স্যার। এটাও আমরা চলে আসলাম পাতায়া ভিউ পয়েন্টে। এইটার ভিউটা এত পরিমাণ সুন্দর, কিন্তু আমি বুঝলাম না 2 কিলোমিটারের মধ্যে রহিম এত উপরে কেমনে উঠলাম। দেখ নিচে দেখায়, ক্যামেরাটা ঘুরা, এটা কিন্তু সমুদ্র। আমরা এই নিচ থেকে ডাইরেক্ট এই উপরে চলে আসছি। আর আসার পর এত পরিমাণ বৃষ্টি যে তোমাদের চাচ্ছু বৃষ্টির মধ্যেও ভ্লগ বানাইতেছে। এন্ড যেহেতু আজকে আমরা একটা ডিসাইড করছি যে আজকের দিনেই আমরা একটা ভ্লগ করার চেষ্টা করব, যতটুকু আলো আমাদের কাছে আছে এন্ড যতক্ষণ আমাদের সাথে এই বাইকটা আছে, তো রাত পর্যন্ত হয়তো এই ভ্লগটা হবে। এন্ড ইনশাল্লাহ কালকে সকালবেলা আরেকটা আসবে। আমরা কোনো না কোনো প্লেসে যাব, বাট এই বৃষ্টির মধ্যে এটা চাক্কা প্রচুর পরিমাণে স্লিপ করে, দ্যাটস ওয়াই আমরা এখানে দাঁড়াইছি। এখন রহিম, তুই শুধু চিন্তা কর, তুই পিছে আসোস, রাস্তাটা পাহাড়ের নিচ থেকে নামতেছে, তোর কি অবস্থা হইব? আমি তো ছেড়ে দিলে আমি আস্তে করে ফাল পেরে নেমে যাবো গা। পাসপোর্ট তোর, গাড়ি ভাঙলে জরিমানা তোর, কি করবি তুই? তুই কই যাবি? ড্রোন আছে, ড্রোন বেচছে, গাড়ির জীবন দিতে পারবি না, এটার বিল। ভাই বৃষ্টি বেশি পড়তেছে গাইস, পরে কথা কইতেছি, মাইক্রোফোন ভিজাইতেছে গা। তোমায় নিয়ে আমার কত কি যে বাকি, তা তুমি বুঝোনি, তা তুমি জানোনি। দেখতে দেখতে পুরো অন্ধকার হয়ে গেল, আর এখানে সবাই ছবি তুলতে আসছে। এখন ভিউটা সুন্দর লাগতেছে। আই ডোন্ট নো গোপ্রো লাইটে কেমন আসতেছে, যদিও 4K তে ভিডিও করার চেষ্টা করতেছি। পুরা বাইকটারে একটু আগে একবার মুছলাম, এখন আরেকবার। এটা মেবি বাইকের কাগজ হয়তো, হোপস, আই ডোন্ট নো। তুই হেলমেটটা এখানে কেন রাখলি? এই তুই হেলমেটটা এখানে কেন রাখলি? তুই তো ভিজতাছে পুরো হেলমেট। আচ্ছা রহিম শোন, তোরে একটা চয়েস দেই, নিতে পারবি? না, আপনি আমার আস্তে আস্তে চালাবেন, আস্তে আস্তে যাবেন। না না, শোন, তোর একটা চয়েস দেই, একটা এই চয়েস। ধর তোরে যদি কেউ বলে ভাই তুমি বিয়া করো না, তোমার এই ব্যাগটা দিয়ে দিমু। আমি একটা তেনা চুরি করি। না 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 না, লাইটটা মুছি। হেল্প হেল্প কি? এই বেটা, এই রহিম, এই রহিম, আল্লাহ আমি দিতে চেপে যাই। তুই ZX টেনার লয়ে তুই তেনা চুরি করে মুস্তাছস। আরে ভাই, এটা তো একটা খুব পেইন। হ্যাঁ, এটা সবই তেমন। হ্যাঁ, কাওয়াসাকি সবই তেমন না, হায়ার সিসিডি তেমন। আমি এমনই পাইছি। এই যে চাবিটারে এরকম করতে হয়, করার পরে পুরো স্টার্ট দিতে হয়। এটা কি ফ্যাক্টরি আসছে? আই ডোন্ট নো। এটার কাজ হচ্ছে এইসব বাইকের জন্য। এখানে একটা গোপ্রো সেটআপ করা যাবে মিটারে। এটা কি মিটারের ভিডিও করার লাগা? একদম হরিজন মোডে সুন্দর। এই যে এটা গোপ্রো, এটা আমার গোপ্রো লাগবে ওই জায়গায়। হ্যাঁ, আমি গরিব কন্টেন্ট ক্রিয়েটর তো লাগে, এটাতে ভিডিও করি। এখনকার রাস্তাটা হইছে আরো এক্সট্রিম, বুঝছস? একটু চা খাওয়া দরকার, চা 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 খাওয়া দরকার। চা খাবেন? গিয়ারটা পরে মানে মনে একটা বোম পরে। এই বাইকটা চলছে 21,340 কিলোমিটার। ধর আমি টান দিলাম 200 উঠলো। হ্যাঁ, ওটার পরে মোবাইলটা চলে গেল, কি করবি? আপনি খুশি হলে আমি খুশি। আল্লাহ তুমি এই যাত্রা আমারে মাফ করে দিও। ইয়েস শিওর, ছবি তুলবো। ওকে, লাইক ইন্ডিয়া।
আমারও এরকম অনেক শখ, যখন এই বাইক টাইক দেখি আমারও এরকম ছবি তুলতে মন চায়, তো ওরাও আমারে দেয়, আমি ওদেরকে দেই, এটাই একটা হ্যাপিনেস, ইউনো, এটা হচ্ছে বাইকের একটা ফিল। এই ল নাইস ওয়ান। Yes. You're a YouTuber? Yes, I'm YouTuber. Your channel name? RS Fahim Chaudhary. Just a minute. You can search. एक मिनट यूट्यूबर है चैनल से ছবি দিল না, পিকচার খিঁচছিল পেহলে। এই ল দেখছস, ভাব পোলারে ছবি তুলে দিতেছে, বুঝতেছস বিষয়টা? ইয়েস, ZX 10R। आपण आहे YouTube ला आता लाखो सबस्क्रायबरच्या मध्ये কে জানি কল দিছে। जाई ना channel name ওয়েট, Insta ID you are shooting currently ইয়েস so we will come in your vlog ইয়েস, ওয়েলকাম। থ্যাংক ইউ। চল লেটস গো। থ্যাংক ইউ, টাটা। হ্যাঁ ভাইয়া, কি মজা লাগে এডি করতে, কি মজা লাগে। না আসলে বাইক দেখলে গায়ে যেরকম আমারও, মানে আমি অন্য কান্ট্রিতে গেলে যখন আমি বাইকটা দেখি না, আমি বলি ভাই একটা ছবি তোলা যাবো, এরকম বিষয়টা। বাট এটা সবাই অনেক মজা পায় জিনিসটা, আসলে হায়ার সিসি দেখলে কারো মাথা ঠিক থাকে না। এডিও এইসব বাইক রেয়ার, কিছু মানুষের কাছে আছে। কিসে আর তুই না করলি বৃষ্টি নাই, ক্যামেরা তো পুরো ভিজে যেতেছে, যে ক্যামেরা মুছতেছি আমি পানিতে। আমরা কি এদিক দিয়ে উঠছিলাম? এটা তো আমি চিনি, তোরা জিগা মুখা। একটা জোরে টান দেই, ধর ভাইরে ভাই, থাক ভাই, পানি রাস্তা। কিছু হোক আর না হোক, এখানে সিগন্যাল যদি রাস্তা ফাঁকাও থাকে এটা মেনটেন করতে হবে, কজ আমরা ফরেনার। কিও কাকা, কি অবস্থা? ডাইনে বামে করেন কে? কিছু খাইছেন নি মনে হয়? কিছু খাইছে মনে হয় কাকা, কিছু খাইছে। এটা না, এই জায়গার যারা বাইক চালায়, স্কুটি চালায়, এরা মনে হয় বিমানের মতো উড়ে, বিমান ছাড়া কোনো কথাই কয় না, এত স্পিডে এরা বাইক চালায় যেটা বলার বাহিরে। আর ওই যে ওনারা যে স্কুটি দিচ্ছে ওই পাশেরটা, এটির অনেক বেশি পাওয়ার, যেটা বলার বাহিরে। ইঞ্জিন হিট টেম্পারেচার 92 সেলসিয়াস। আর এখানে মোবাইল আমরা ভিজাইতেছি, ক্যামেরা আমরা ভিজতেছি। রহিম এরম লড়িস না তো, তুই ডাইনে বামে দেখতেছস না? পাতায় আওয়ার পরে তুই ডাইনে বামে দেখস কিরে? ওই দেখছস কোয়ার আগে ওরা টান দিয়ে গেছে গা, গিয়ার মনে হয় রেডি আছিল, বেটা টান তো আমিও দিতে পারি। কিরে রহিম এরম করলি কেন? আরে বেটা আমার বেটা জিনিসটা গেছে গা, হারাই গেছে গা জিনিসটা, এ তোর কারণে। ভাই এটা দিয়ে অনেক এক্সপ্রেশনস ভিডিও বানানো যাবে, ক্যামেরাটা আগে পরে এটা করলি। আচ্ছা সামনেটা ডানে যায় বামে, একদিন হয়েছে এখনো কিছু বুঝতে পারি নাই। কি এটা তোর এলাকাতে আমি চিনাতে পারলাম না, এই জায়গাটা আমি চিনি তো। এন যে ডানে যাবো, ডানে যে ডাইরেক্ট পার্কিং করে দেবো গাড়িটা সুন্দরভাবে। অ্যান্ড হিয়ার ইজ আওয়ার হোটেল, ওয়েলকাম প্লাজা হোটেল। ক্যামেরাটা একটু মুছি, ওই মোটর বাইক ওখানে রাখেন, इधर माना है এই জায়গায়। डन पार्क मेरी ब्यूटी, तुम यहाँ पर रात को सो जाओ। সো গাইস আমরা হোটেলে চলে আসলাম, এন্ড রহিম যখন ক্যামেরাটা হাতে নেয় তার ফোন বাজতেই থাকে। তার গার্লফ্রেন্ড মানে সে যাকে বিবাহ করবে এত পরিমাণ তাকে ফোন দেয়, বাবু কবে আসবা, কারণ ওর বার্থডে 2 তারিখ, ওর গার্লফ্রেন্ডের বার্থডে 3 তারিখ। ওরা একসাথে, আমি আপনাদেরকে বলে দেই, ওরা কক্সবাজারে কেক কাটতে যাবে। কক্সবাজারে যারা যারা ওদেরকে দেখবেন প্লিজ, আমি তো থাকবো না, ওদের থেকে ট্রিটটা নিয়ে নিন, এটা আমি ব্লগে জানাই দেব, ঠিক আছে? এন্ড ফার্স্ট তলায় আসার পরে থাইল্যান্ডে যদি কোনো ভাই ব্রাদার থেকে থাকেন তাহলে দেখবেন যে এই হোটেলে আসার পরে এই যে 501 নাম্বার রুমটা আছে না, এটার মধ্যে থাকে কে? RS Fahim। কিন্তু এখানে আপনারা কেউই না, আমি আর ওই একা। চাবি যে বাইরে দিতে হবে এই পকেটে। রহিম পকেটে দিয়েছি টাকা, টাকা না, বাইকের কাগজ। আমি ওটা কেমন মনে করছিলাম বাইকের কাগজ। আরে
আরেকটা কিসের জানি প্যাকেট দেখলাম, এটা চকলেটের। চকলেট? এই বয়সে চকলেট খাস? এই চকলেটটা কি চুচু চকলেটের মতো লম্বা লম্বা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চা বানানোর জন্য আর কি। ভালো 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 হইতে সময় লাগে না। অগোছালো রুম। এটা হচ্ছে অগোছালো একটা ব্যাচেলার রুম। আসার টাইমে অনেক সুন্দর ছিল, বাট এটা লাইব্রেরি আর জ্বলে না। জলে এই যে এতটুকু জ্বলে, এতটুকু জ্বলে। এটা হচ্ছে আমার খাট, যে মুসরামুসরি করতে করতে আমি পাগল বানাই ফেলছি। তো গাইস দেখা হইতেছে একটু পরে আপনাদের সাথে। সো আমরা মাত্র ফ্রেশ হয়ে গেলাম, এখানে এসে ভিজছিলাম মানে আস্তে আস্তে। আর এখন কি বৃষ্টি পড়তেছে বাইরে, দেখ এবার কিন্তু জ্যাকেট ছাড়া যেতেছি, তারপর জুতা ছাড়া যেতেছি। এখন যাচ্ছি হচ্ছে আমরা সাকিব ভাইয়ের বাসায়। অ্যান্ড এটা কার চাবি? আমারটা। তো ওই স্কুটিটা রহিম দিয়ে আসবে, আর তুই আমার সাথে আবার আসবি। এই জন্য আমি হেলমেটের থেকে এটা নিছি। তুই চিল্লাবি, আমি এটা সাউন্ড দিব আর কি, বুঝছস? তুই চিল্লাবি বাবা গো ভাই ছেড়ে দেন বা ইরিমিনিম করবি। আর এখানে আমরা কিনছিলাম পরশুদিন পাউরুটি, এখানে অনেক পিস পাউরুটি আছে। এখানে আসার পরে ভাতের খুব একটা কষ্টে আছি, আর ভাতের দামও অনেক বেশি, যেটা অ্যাফোর্ডেবল না। বাইকটা তো শখের একটা জিনিস, দ্যাটস ওয়াই আমরা এটা নিয়ে নিছি। ওই খাওয়ানোর টাকা বাদ দিয়ে বাইকের টাকা ঢুকাইছি, সত্যি কথা এটা। এই পাউরুটিগুলো এখন নিয়ে যাচ্ছি সাকিব ভাইয়ের বাসায়। সাকিব ভাই চা বানাইতেছে, এই পাউরুটি দিয়ে চুবাই চুবাই খাবো, ঠিক আছে? আবার মাগুর মাছটা স্টার্ট হয়ে গেছে, অ্যান্ড যেই পরিমাণ ঘু 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 করতেছে, দ্যাটস ওয়াই আমি আমার হেলমেটের গ্লাসটা লাগাই ফেলছি, কারণ ওরে বাবা। এই স্কুটিটা এখন আমরা দিতে যাবো সাকিব ভাইয়ের বাসায়। কি স্যার? না না, তোর এক্সজস্টের সাউন্ড শোনাইস না, মানুষ ভয় পাবে এই আস্তে। এটা তো ব্রেক ধরে এক্সজস্ট মারতে হবে। এখন আমরা যাচ্ছি সাকিব ভাইয়ের বাসার দিকে, আর ওই পাশে রহিম সিনেমেটিক নেয় ফোন দিয়ে। আসলে একটা ভ্লগ করতে খুব প্যারা খাওয়া লাগে। বাবা গাড়ির ফার্স্ট গিয়ারে এমনি ফাল পারে। অলরেডি সব দোকানপাট বন্ধ হয়ে আসছে, আর এত পরিমাণ বৃষ্টি হয়েছে, পানি দেখেই হয়তো আপনারা বুঝতে পারতেছেন। আমাদের এখন লেফট সাইডে যাওয়া লাগবে। আমি আমার হেলমেটের নিচের লকটা লাগাই দেই। আসলে স্বপ্ন ছিল যে এই বাইকটা একটু চালাবো, রাইড করবো, অ্যান্ড ইয়েস, স্বপ্ন পূরণ হয়েছে, তাও কয়েক বছর পরে। আর এখনকার মানুষ স্বপ্ন পূরণ করার লাগে 6 মাসে সময় লাগে না, যে একটা অবস্থা চলতেছে আর কি। বাট প্যারা নাই, অ্যান্ড আপনারা সাপোর্ট দিচ্ছেন, এত দূর আসছি, এত সুন্দর জায়গা ঘুরতেছি, বাইক চালাইতেছি, ভালো লাগতেছে। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে একটু বাইচা থাকতে পারি, কারণ বাইচা থাকতে এখন দেখতেছি যে কষ্ট করা লাগে। অ্যান্ড একদিনের জন্য যেহেতু এই বাইকটা নিছি, কালকে একটা রাইড প্ল্যান করব। এটার একটা জিনিস দেখছেন, তেলের জিনিস শো করে না, তেলের জিনিস শো করবে এখানে যখন বাতি জ্বলবে তখন। অনেকেই বলছেন যে মোটো ব্লগ কেন করে না মালয়েশিয়াতে 2টা বাইক আমার 2জন ভাই দিয়ে গেছিলো। আসলে এটার এত পরিমাণ রোদ ছিল, টেম্পারেচার ছিল, আর যখন আমি দেখলাম যে টেম্পারেচার ওকে ফাইন, একদিন বাইরে হয়েছি, হঠাৎ করে দেখি যে এই বৃষ্টি, মানে ওটার মুড সুইং হয় পুরো থাইল্যান্ডের মতোই। দ্যাটস ওয়াই আর কি তেমনভাবে করা হয় নাই। বাট একটা পাঙ্কর ব্লগ মেবি করছিলাম স্কুটি দিয়ে, একটু মোটো ব্লগ। বাট থাইল্যান্ড বেস্ট ফর বাইক রাইড, এভরিথিং। মানে বাইকের জন্য ওকে, গাড়ির জন্য ওকে, গাড়ির নেওয়া যায়, বাইকও রেন্ট নেওয়া যায়। যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আছে, সেক্ষেত্রে প্রবলেম হয় না। থাইল্যান্ডের ক্যামেরাতে যদি উল্টাপাল্টা কিছু আসে, প্লিজ গাইজ ডোন্ট মাইন্ড, কারণ এরিয়াটাই এমন, মানে এটা নামার প্লট থেকেই, এটা ব্যাংকক থেকেই। অ্যান্ড আমরা যাচ্ছি একটা মুসলিম এরিয়ার মধ্যে, উনি এখানে থাকে, মানে বিয়েও করছে, রহিম যা বললো। আর পাউরুটি নিচে, ওটা দিয়ে আমরা চা দিয়ে চুবাইয়া খাবো। মেবি আমরা চলে আসছি কাছাকাছি। পিছে কি পানি উড়ে কিনা আমি এটাই বুঝতেছি না, টান তো দিতেছি অনেক স্পিডে। কালকে চিন্তা করছি একটা হায়াবুসা নেওয়ার চেষ্টা করব, আর হায়াবুসা চালায় দেখতাম কেমন। বাট এই বাইক চালায় ভাই, এখান থেকে এখানের যে বুকের একটা কষ্ট, এটা লং রাইডে কেমনে মানুষ চালায় যায় আমি জানি না। ওরে তুই এদিক দিয়ে ভিডিও করতেছিস, থাইল্যান্ডে একটা কাহিনী কি, দিনের বেলা হেলমেট পরা লাগে, আর রাতের বেলা হেলমেট ছাড়া গেলেও চলে। এই যে ডান পাশে হেলমেট ছাড়া, এই হেলমেট ছাড়া চালায় রাতের বেলা। দেখছে বলছে কি রহিম রাতের বেলায় ভাই হেলমেট পরা লাগবে না। আমি বলছি আমার মোটর ব্লগ আছে, আমি পরে ঘুরমু, ঘুরে টুরে দেখবো। কারণ ওই জায়গায় একটা ওয়াকিং স্ট্রিট আছে, সবাই বাইক টেক নিয়ে আইসা অনেক ঘুম ঘুম করে। আজকে রাইতে যাবো, দাঁড়ান, কিন্তু ওই জায়গায় ক্যামেরা, আস্তাক ফিরুল্লাহ। ভাই একটা হুইলি মারতে মন যেতেছে আমার, বাবারি। সাকিব ভাইয়ের বাসা থেকে আমরা আবার বের হয়ে গেলাম, এখানে চা দিয়ে পাউরুটি খাইলাম। আর এখানে তানভীর সাহেব ভিডিও কলে দেখা যেতেছে, আর এখান থেকে রহিম আমার জন্য স্টোরি কালেক্ট করতেছে। সেই এখন আমরা কোথাও একটা যাচ্ছি, যদিও ওই জায়গা চিনি না তো, দ্যাটস ওয়াই। আরে ভাই এখান থেকে অনেক বছর আছে, এখানে সেই চিল করে আর নাচে মুসলিম এরিয়ার মধ্যে।
আই উইশ এই বাইকটা নিয়ে বাংলাদেশে যাওয়া যেত, এটা চালানো যেত, সেই একটা ফিল আসতো রে ভাই। এই ইনলাইন 4 এর মধ্যে যে সাউন্ডটা পুরো বুকের মধ্যে যা লাগে। কালকে আমরা আবার গুগল ম্যাপস দেখে দেখে আপনাদের সাথে কোনো একটা জায়গায় জয়েন করব ইনশাল্লাহ। কালকের ব্লগ দেখি যদি বৃষ্টি না হয় আর আমরা যদি ঘুমের থেকে উঠতে পারি। এই জায়গাটার অবস্থা হয়েছে জাস্ট নো পুলিশ, মাঝে মাঝে 2-1টা থাকে, বাট রেড লাইট হলে যদি রাস্তা ফাঁকাও থাকে তাও আপনার দাঁড়াইতে হবে। পুরো রুলস, এই রুলসে যদি আমাদের এখানে মেনটেন করা যেত তাহলে জ্যাম ট্যাম থাকতো না। যদিও বিদেশে আসার পরে আমি নিজেও পুরো একদম মানে সব মেনটেন করে এখন ব্রেক। একজন দাঁড়াই আছি কালকে ওই দিন পরশুদিন মালয়েশিয়াতে। কিসে তোরে ব্লগে রাখবো না হাফ প্যান্ট? সং প্লিজ। ও ভাই রে ভাই, ও প্যানেল মে আর গুছাইছে। ওই যে 2-1 মারছে সিগন্যাল। ওই যেমন ডাইনে না বামে, ইন্ডিকেটার মারলাম ডাইনে। আমার একটা ইচ্ছা, তুই শোন, আমরা জাস্ট একটা মোবাইল রাখবো ওইদিকে, হ্যাঁ মানে একটা স্ট্যান্ড করবো একটা পাহাড়ের মাঝখানে, মানে সমান রাস্তা, ফাঁকা রাস্তা, পাহাড়ের স্ট্যান্ড করবো, দাঁড়াবি তুই, আমি এমনি চালামো, হ্যাঁ তুই পিছে ববি, জাস্ট একটা পিক আপ মারমু, তুই পইরা হন না, আরে হন না এই আইসা পড়ছি। হিয়ার ইজ আওয়ার হোটেল সোয়াদিকা। সো ফাইনালি গাইজ আমরা হোটেল চলে আসলাম। আজকের ব্লগটা কিন্তু অলমোস্ট এখানে শেষের পর্যায়ে। বাইক চালাইলাম আবার আসলাম, বাইক চালালাম আবার আসলাম, কিন্তু কালকের ব্লগটা কিন্তু রহিম কড়া করে করতে হবে। কালকে আমরা একটা প্লেসে যাব। কোন প্লেসে? প্লেসের নাম দিলেছো? সিরাচা। সিরাচা এটা কি জানি না, সুন্দর লেক আছে। অ্যান্ড একটা এক্সেল অলরেডি আমাদের সাথে অ্যাড হয়েছে বাংলাদেশে 300cc। ওইটা দিয়ে যদি রহিমরে বসাই দেয় তাইলে ফুটেজ হোপসো ভালো আসবে। তো আজকের ব্লগটা গাইজ এই পর্যন্তই। ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। যদিও অনেকদিন পরে আপনাদের সাথে ছোট ব্লগ শেয়ার করতেছি, বাট অনেকেই এখন আমার কমেন্ট করে জানাবেন ভাই বড় ব্লগ করেন। বড় ব্লগ করতে হলে ভাই বিশাল একটা টাইমিং নিয়ে, আর এখানকার যে ওয়েদার, এখন রোদ এখন বৃষ্টি, সেটা আমাদের পক্ষে পসিবল না। বাট আমি অনেক চেষ্টা করছি কিন্তু মোটো ব্লগ এবং এই ব্লগ মিলে ফুটেজ কালেক্ট করার। সো দ্যাটস ইট গাইজ, থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু শেয়ার, হ্যাভ ফান, পিস, আল্লাহ হাফেজ গাইজ।